সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো ইউএসডি কারেন্সি পেয়ারের আগামী এক সপ্তাহের মার্কেট অ্যানালাইসিস নিয়ে। তো সম্মানিত ভিউয়ার, এই যে ইউএসডি মার্কেট, এটা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যাবৎ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘদিন যাবৎ মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু বিশ্লেষণ করি তাহলে আপনারা দেখতে পাবেন, এই যে আমি যে এখান থেকে যেই জোন থেকে আমি এখানে করলাম আপনাদের যে 2018 বা তারও একটু বেশি সময়, অর্থাৎ 2018 আপনার জানুয়ারি মাস থেকেই আপনার ইউএসডি মার্কেটটা ডাউন ট্রেন্ডে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দীর্ঘদিনের যে অব্যাহত ডাউন ট্রেন্ড, এটা কিন্তু সে ধরে রেখেছে। এই ট্রেন্ডের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে মার্কেট আপ ডাউন করছে, কিন্তু অল ওভার সে ডাউন ট্রেন্ড মুখেই রয়েছে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, এই বিষয়টি নিয়ে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসে আমি যে ক্লাসগুলো দিয়ে থাকি বা দিয়েছি, এগুলোর ভিতরে যথেষ্ট আলোচনা করা হচ্ছে। তো এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে ডিসেম্বর 4 তারিখ পর্যন্ত মার্কেটের গতিবিধ কি হতে পারে, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। তো আপনারা জানেন, গত শুক্রবার মার্কেট ক্লোজিংয়ে মার্কেট ছিল আপনার 1960 পর্যন্ত। সম্মানিত ভিউয়ার, আপনারা যারা আমার ফেসবুক পেজটি লক্ষ্য করেন, ফরেক্স টিপস বা আমি যে অ্যানালাইসিস দিয়েছি বিগত, সেখানেও কিন্তু আমি এই কথা বলে দিয়েছি আপনাকে। বিশেষ করে ফরেক্স টিপসে আমি একদম 1960 পর্যন্ত সিগন্যালই দিয়ে দিয়েছিলাম যে এখানে সেল দেওয়ার জন্য। তো যাই হোক, মার্কেট ঠিক ওই পর্যন্তই উঠেছে গত সপ্তাহে, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে আগামী সপ্তাহে মার্কেট কোন দিকে মুভ করতে পারে, এই বিষয়টি আমাদের এখন বোঝার বিষয়। তো সেই ক্ষেত্রে সম্মানিত ভিউয়ার, এখান থেকে মার্কেট যেহেতু আমেরিকার নির্বাচনে বাইডেন নির্বাচিত হয়ে গেছে, সেই হিসেবে মার্কেটের অবস্থাটা ইউএসডির জন্য একটু ভালো হওয়ারই কথা ছিল। আমরা সকলেই এই কথা জানি যারা ফরেক্স ট্রেডিং করে থাকি। কিন্তু দেখা গেছে যে হঠাৎ করে করোনার প্রাদুর্ভাব আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, এবং আপনারা হয়তো জানেন যে আমেরিকাতে এই বর্তমান সময়ে করোনার পরিস্থিতিটা আগের থেকে আরও একটু ভয়াবহ দিক যাচ্ছে, যার কারণে কিন্তু ইউএসডিটা স্ট্রং হতে গিয়েও স্ট্রং হতে পারেনি, সেটা একটু উইক অবস্থানে রয়েছে, যার কারণে মার্কেট আস্তে আস্তে আবার আপের দিকে যাচ্ছে। এই যে আস্তে আস্তে আপের দিকে যাচ্ছে, এখান থেকে আমরা কিন্তু কোনো অবস্থাতেই বলতে পারি না যে মার্কেট তাহলে বোধহয় ট্রেন্ড রিভার্সাল করে মার্কেট আপের দিকে আপে উঠে যাচ্ছে বা আপ ট্রেন্ডে চলে যাবে, এ কথা বলা যাচ্ছে না, কারণ এটা একটা সাময়িক সময়ের প্রবলেমের জন্য এই অবস্থাটা হচ্ছে। তো যেহেতু এই অবস্থাটা হচ্ছে সাময়িক সময়ের জন্য, তাহলে মার্কেটের আসলে গতিবেগটা কি হতে পারে? তো এখান থেকে যতটুকু বলা যায় সেটা হলো যে মার্কেট স্বাভাবিকভাবে এখান থেকে যতটুকু উঠেছে, হয়তো আর কিছু দূর মার্কেট আপে যাবে, কারণ যেহেতু করোনা পরিস্থিতিটা এই সময় মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী মার্কেট কিছুটা আপ ডাউন করবে। এটা আপনারা হয়তো জানেন যে ফরেক্স মার্কেটে আমরা 3 ধরনের অ্যানালাইসিস করে থাকি, ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টাল এবং টেকনিক্যাল। এই সেন্টিমেন্টাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট হঠাৎ করে এদিক সেদিকে যাবে মার্কেটের মানে সেন্টিমেন্ট অনুযায়ী। তো যাই হোক, এই অবস্থা থেকে মার্কেট অ্যাকচুয়ালি আপের দিকে গেলে কতটুকু যেতে পারে, আমি এই বিষয়টি আপনাদেরকে আগে একটু নিশ্চিত করে নিচ্ছি, এরপরে আমি ডাউনের দিকে কথা বলবো। অর্থাৎ আমি আগে আপনাদের রেজিস্ট্যান্স লেভেলটা নিয়ে আমি একটু আলোচনা করছি। তো সম্মানিত ভিউয়ার, আপনারা যে কথা বলেছি, আপনারা জানেন যে মার্কেট এই বর্তমান অবস্থায় মার্কেট 1960 রয়েছে। এখন এই জায়গা থেকে মার্কেট স্বাভাবিকভাবে আর 40 বা 50 পিপস আপে চলে যেতে পারে। এখান থেকে এই 40 বা 50 পিপস আপে যাওয়া মার্কেটের জন্য খুবই স্বাভাবিক একটা বিষয়। এখান থেকে অর্থাৎ মার্কেট 2000 লেভেল বা 2010 লেভেল পর্যন্ত মার্কেট এখান থেকে খুব সহজেই সে চলে যেতে পারে। তো সম্মানিত ভিউয়ার, এখানে মার্কেটের একটা স্বাভাবিকভাবে বলা যায় একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল মার্কেট এখানে রয়েছে 2000 লেভেল পর্যন্ত। তো 2000 লেভেলটা যদি মার্কেট এখান থেকে ভেঙে ফেলতে পারে সম্মানিত ভিউয়ার, তো সেই ক্ষেত্রে মার্কেট এই জায়গা থেকে সে আরেকটু আপে যাবে। সেই আপটা মার্কেটের জন্য কতটুকু হতে পারে সম্মানিত ভিউয়ার, আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো মার্কেট এই জায়গা থেকে যদি সে আপ ধরে, তাহলে মার্কেট এই জায়গা থেকে
2100 লেভেল ভেঙে ফেললে 2200 লেভেল। তো আপাতত বলা যায় এতটুকুই যে মার্কেট এখান থেকে 2200 লেভেল পর্যন্ত মার্কেটের একটা আপনার রেজিস্ট্যান্স লেভেল, এবং এটাকে আমি বলবো একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলেই রয়েছে মার্কেটের 2200 লেভেল পর্যন্ত। এই 2200 লেভেল ভাঙাটা এই আগামী সপ্তাহের জন্য আমার মনে হয় মার্কেটের জন্য সম্ভব হবে না। সে সর্বোচ্চ যদি এখান থেকে টপ লেভেলে যায় তাহলে 2200 লেভেল পর্যন্ত যাবে। যদিও 2200 লেভেলের উপরে আমাদের আছে, আমরা জানি 2500 লেভেলে একদম মার্কেটের কঠিন একটা স্ট্রং লেভেল আছে, তবে এই অবস্থায় মার্কেট এখানে যাবে না। সেই ক্ষেত্রে মার্কেট আগামী সপ্তাহে বর্তমান অবস্থা থেকে 2200 লেভেল পর্যন্ত মার্কেট এখান থেকে যেতে পারে সর্বোচ্চ, যতটুকু বর্তমান অবস্থা থেকে বোঝা যায়, যদি এর ভিতরে ফান্ডামেন্টাল বড় ধরনের কোনো ঘটনা না ঘটে থাকে আমেরিকার জন্য। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, আমি আপনাদেরকে যে কথা বললাম যে বর্তমান অবস্থা থেকে মার্কেট, তাহলে আপনারা মনে রাখবেন যে 2000 লেভেল পর্যন্ত মার্কেট খুব অনায়াসেই চলে যেতে পারে। 2000 লেভেল বা 2010-15 লেভেল পর্যন্ত মার্কেট চলে যেতে পারে। যদি এই লেভেলটা ভেঙে ফেলে মার্কেট, তাহলে মার্কেট এই জায়গা থেকে মার্কেট চলে যাবে 2100 লেভেলে। 2100 লেভেল ভাঙলে মার্কেট 2200 লেভেলে যাবে, এবং 2200 লেভেলটা মার্কেটে ভাঙার জন্য লেভেলটা ভাঙা মার্কেটের জন্য খুব সহজ বিষয় হবে না বলে আমি মনে করি আগামী সপ্তাহের জন্য। তো সম্মানিত ভিউয়ার, এটা হলো মার্কেটের বর্তমান অবস্থা থেকে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল। এখন আমি আলোচনা করব মার্কেটের সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে ইউএসডি মার্কেটের। তো সম্মানিত ভিউয়ার, ইউএসডি মার্কেটের সাপোর্ট লেভেলের কথা যদি আমি আপনাদের সাথে বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে আমি আবার আরেকটু অন্য একটা টাইম ফ্রেম অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো সম্মানিত ভিউয়ার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমি সাপোর্ট লেভেলের কথা বলে থাকি মার্কেটের, তাহলে মার্কেটের এখান থেকে মার্কেটের যে সাপোর্টটা রয়েছে, এই সাপোর্টটা হলো মার্কেটের জন্য, এই লেভেলটা হলো মার্কেটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার যে 1850 বা 60, 1850 বা 60, এটাও মার্কেটের জন্য এখান থেকে খুব কাছাকাছি একটা সাপোর্ট লেভেল, যে 1850 বা 60, এই 1850 বা 60 খুব সহজেই মার্কেট এখান থেকে নেমে যেতে পারে। তো সেই ক্ষেত্রে 110 পিপস বর্তমান অবস্থা থেকে ডাউনে, যদি সে ডাউনের দিকে টান দেয়, তো 1850 বা 60 পিপস যদি মার্কেট এখান থেকে চলে আসে সম্মানিত ভিউয়ার, এরপরে মার্কেটের জন্য যে লেভেলটা এখান থেকে রয়েছে সেটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেই লেভেলটা হবে মার্কেটের জন্য বিশেষ করে 1800 লেভেল, 1800 সমান 1800 লেভেলে মার্কেটের জন্য এখানে আরেকটা সাপোর্ট লেভেলে মার্কেটে রয়েছে, যদিও এটাকে স্ট্রং সাপোর্ট অতটা বলা যায় না। তো সম্মানিত ভিউয়ার, এখান থেকে যদি মার্কেট এই লেভেলটা যদি ভেঙে ফেলে, তাহলে এই লেভেলটা ভাঙার পরে মার্কেট এই জায়গা থেকে যে স্থানে মার্কেট চলে আসতে পারে, সেটা হলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে যদিও ছোটখাটো লেভেল এখানে মাঝামাঝি আবার বেশ কিছু ছোটখাটো লেভেল আমরা দেখতে পাই বা আছে, তো ওইটার আসলে মূল্যায়ন অতটা নেই। সেই ক্ষেত্রে মার্কেট এই জায়গা থেকে রয়েছে মার্কেটের জন্য যে লেভেলটা 1694 বা 90, এখানে কিন্তু মার্কেটে মোটামুটি ভালো একটা লেভেল হয়েছে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এবং এটাকে বলা যায় একটা স্ট্রং লেভেল, যে এখান থেকে যদি মার্কেট নিচের দিকে নামা শুরু করে, তাহলে মার্কেট এখান থেকে 1694, অর্থাৎ এক কথায় যদি বলি 1700 লেভেল, এই 1700 লেভেলে মার্কেটে মোটামুটি অনেক ভালো একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। তো আমার মনে হয় এই আগামী সপ্তাহের মধ্যে মার্কেট এর বাইরে যাওয়া মার্কেটের জন্য কোনো অবস্থাতেই সম্ভব নয়। যদি এই লেভেলটাকে ভেঙে ফেলে, এরপরে আমরা পরবর্তী অ্যানালাইসিস করে আমাদের দেখতে হবে যে পরবর্তী লেভেলগুলো তার জন্য কোথায় কোথায় রয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত একটা আইডিয়া আমি এখান থেকে দিয়ে দিলাম সম্মানিত ভিউয়ার। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন যারা ফরেক্স ট্রেডিং করে থাকেন, যে ফরেক্স মার্কেট এটা একটা হাই রিস্ক বিজনেস। এখানে আপনাকে যদি ট্রেড করতে হয় এবং আপনাকে গেইন করতে হয়, আপনাকে অনেক বেশি অ্যানালাইসিস করতে হবে, এবং আপনাকে যথেষ্ট পরিমাণ ব্যাকআপ দেখে আপনার ভলিউমটাকে কন্ট্রোল করে আপনাকে ট্রেড করতে হবে। যারা যথেষ্ট পরিমাণ ব্যাকআপ না রাখবে এবং ভলিউমকে কন্ট্রোল না করবে, তারা যত বড় অ্যামাউন্টেই হোক না কেন তাদের ব্যালেন্স হারাতে হবে, অর্থাৎ তারা মূলধন হারিয়ে শূন্য কোঠায় চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনার এই ভলিউমের উপরে আমার একটা ক্লাসও আছে দেওয়া, আপনাদের যদি প্রয়োজন মনে করেন আপনারা ভলিউম কতটুকু দিলে আপনারা কতটুকু মানি ম্যানেজমেন্ট করে আপনি ট্রেড করলে আপনার জন্য সুইটেবল হবে, এই মর্মে একটা ক্লাস আমি দিয়েছি। আপনারা এই আমার ভিডিও প্লেলিস্ট থেকে আপনারা ক্লাসটি দেখে নিতে পারেন। ভিউয়ার, আমি আপনাদেরকে প্রতি সপ্তাহে অ্যানালাইসিসগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনাদের যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর বা কোনো কারেন্সির উপর অ্যানালাইসিস প্রয়োজন হয় বা কোনো বিষয় জানার বোঝার থাকে, সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে আপনাদের জানিয়ে দেবেন। আর আমি আপনাদের এই মানে প্রতিনিয়ত যে সিগন্যালগুলো, এটাগুলো কিন্তু আমি আপনাদেরকে আবার এই যে আমার ফরেক্স
টিপস নামে যে ফেসবুক পেজটি রয়েছে, এখানে আমি আপনাদের সিগন্যালগুলো আমি প্রতি সপ্তাহে আমি কিন্তু দিয়ে থাকি, মানে প্রায় কারেন্সির উপরে। আপনারা এই পেজেও যারা সিগন্যালগুলো দেখেন, আপনাদেরকে অনুরোধ এখানে আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, কারণ এটা না করলে আমি কিন্তু বুঝতে পারি না যে আসলে এগুলোকে মানে কি কারোর জন্য প্রয়োজন আছে কিনা এবং আমার সময়টি কি অযথা বৃথা যাচ্ছে কিনা। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করলে আমি এটা বুঝতে পারি যে কমপক্ষে আপনাদের জন্য প্রয়োজন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।